দর্শক, বিএনপির ভূমিধস জয়ে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ করা হচ্ছে এবং এনসিপির যারা পরিচালক, যারা দেশের বাইরে থেকে এনসিপিকে এবং এই মানে ছাত্র জনতার যে গত ১.৫ বছর ধরে বিভিন্ন ধরনের মব তৈরি হয়েছে, সেই মবকে যারা পরিচালনা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে ৫,০০০-এর মতো ৫,০০০ এবং ৫,০০০-এর কম ব্যবধানে ফলাফল নির্ধারিত হয়েছে অন্তত ৫৩টি আসনে। সেগুলোর ফলাফল জামাতের দিকে যেত, সেটা বিএনপির দিকে নেওয়া হয়েছে। তাহলে জামাত এনসিপি জোটের বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব ছিল। কিন্তু আমরা দেখছি যে ৫৩টা যদি যোগ হয়, জামাত এনসিপি জোট পেয়েছে ৭৪টা আসন, সব মিলে তাদের জোট পেয়েছে ৭৭টা আসন। ৭৭টা আসনের সঙ্গে যদি ৫৩টা যোগ করাও যায়, আমি তর্কের খাতিরে ধরলাম, তাহলে তাদের আসন হয় ১৩০টা। সংসদে যেতে হলে প্রয়োজন ১৫১টা। বাকি ২১টা সিট কোত্থেকে আসলো? অর্থাৎ হিসাব দিতে গিয়েও এক ধরনের খেই হারিয়ে ফেলার ব্যাপার আমরা দেখছি। তেমনি এনসিপি নেতাদের এখন এই অবস্থায় নানা ধরনের মুখরোচক মন্তব্য করতেও আমরা দেখছি। সেই মুখরোচক মন্তব্য করতে গিয়ে মেটিকুলাস ডিজাইনের কথা তারা বলে ফেলছেন এবং সাবেক উপদেষ্টা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যাদের আগমন এবং উদ্ভব, মেটিকুলাস ডিজাইনে গত ১.৫ বছর যা ইচ্ছা তাই যারা করেছে এবং সরকারে বসে থেকে যে উপদেষ্টা মেটিকুলাস ডিজাইনে নিজের ইচ্ছা মতো সব কিছু করেছে এবং যার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে বিএনপিকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিতিয়ে দেয়া হয়েছে। এই মন্তব্যটা শুনে আমার মনে হয় যে মানুষ মিস্টার বিন কিংবা চার্লি চ্যাপলিনের অভিনয় দেখে, কিংবা ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষের অভিনয় দেখে, কিংবা বাংলাদেশের দিলদার টেলিসামাদদের অভিনয় দেখে যে মানুষ হাসতে পারবে না, সেই মানুষও এই মন্তব্য শুনে হো হো করে হাসবে যখন বলা হবে মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে। সেই মন্তব্যই করলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাথে আরও কি বললেন, এবং গত রাতে, গভীর রাতে, অনেক এনসিপি নেতাদের একের পর এক গভীর রাতে বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখেছি এবং তারা নাকি আক্রান্ত হচ্ছে, এই ব্যাপারগুলো তারা বলছেন। চলুন একটু জেনে দেখি মেটিকুলাস ডিজাইনটা কি, সাথে আর কি ঘটলো এনসিপি নেতাদের সঙ্গে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। অনেকে আদর করে তাকে দুর্নীতির বরপুত্র বলার চেষ্টা করেন, যদিও এখন পর্যন্ত হয়তো সরকার পরিবর্তন হলে তার বিরুদ্ধে যত অভিযোগ, সেই অভিযোগগুলোর নিশ্চিত করেই তদন্ত হবে এবং তদন্তে আসল তথ্যটা বেরিয়ে আসবে যে তিনি সরকারে থাকতে কোনো ধরনের কোনো দুর্নীতি করেছেন কিনা, তার এপিএসরা শত কোটি টাকার মালিক কিভাবে হলেন, ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়ার পেছনের গল্পটা কি, এত টাকার অনেকের যে নির্বাচন কমিশনে দেয়া নিজের অর্থের যে চিত্র, সেই চিত্র দেখে প্রশ্ন জেগেছে এনসিপি নেতাদের। ছাত্র যারা ১ বছর আগেও ছাত্র ছিলেন, তারা হঠাৎ করে ১-১.৫ বছরের মধ্যে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেলেন কিভাবে। এই ব্যাপারগুলো হয়তো এখন তদন্তের ব্যাপারে যাবে এবং গণমাধ্যমের ইনভেস্টিগেটিভ রিপোর্টও আমরা দেখতে পাবো। সেগুলো প্রকাশ হলে বোঝা যাবে যে কাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুবই ইন্টারেস্টিং এই মন্তব্যটা করেছেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই তথ্যটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখুন। সেখানে বলা হচ্ছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএনপিকে ২০০-র বেশি আসনে জেতানো হয়েছে। আসিফ মাহমুদ, বিএনপিকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জেতানো হয়েছে। বিএনপিকে কি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট জিতিয়েছে? হঠাৎ করে এনসিপির বিরুদ্ধে চলে গেল ইন্টারিম গভর্নমেন্ট? প্রশ্নটা আসে যে এনসিপি সরকারের বদান্যতাতেই রাজনীতি শুরু করেছে, রাজনৈতিক দল করেছে এবং জুলাই যাত্রা গত বছরে যেটা দেখেছি, তার সেই সময় সরকার
তার সমস্ত বাহিনীকে যেভাবে এনসিপির সঙ্গে যুক্ত করেছে এবং কোটি কোটি টাকার সরকারের অর্থ ব্যয় করে এনসিপির সারা দেশে যত সভা হয়েছে সেই সভাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্যকে প্রতিনিয়ত তাদের সাথে রেখেছে, সেই সরকার হঠাৎ করে কয়েকদিনের মধ্যেই মাত্র 5-6 মাসের মধ্যে উল্টে গিয়ে বিএনপির পক্ষে মেটিকুলাস ডিজাইন করলো। ব্যাপারটা কতটা বিশ্বাসযোগ্য, তিনি কি বলছেন চলুন একটু বিস্তারিত খবরে যাই। তিনি বলছেন, এনসিপির মুখপাত্র তিনি বলছেন, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএনপিকে 2/3 আসনে জেতানো হয়েছে, অর্থাৎ মেটিকুলাস ডিজাইন এর পেছনে কাজ করেছে। এ সময় তিনটি আসনে এনসিপির প্রার্থীকে ভোট কারচুপির মাধ্যমে হারানো হয়েছে দাবি করেছেন তিনি। 3টি আসন বাদ দেন, এনসিপি আরও 3টাতে জিতত ধরে নিলাম, তাহলে বিএনপির 211টা থেকে 3টা বাদ দেন, তাহলে 208টা হতো। তাহলে মেটিকুলাস ডিজাইনটা কোথায়? আর কি বলছেন তিনি? বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোট 2/3 বেশি আসন জেতায় জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সংবিধানে ইচ্ছামতো পরিবর্তন নিয়েও শঙ্কা জানিয়েছেন। অর্থাৎ বিএনপি যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে তখন জুলাই সনদ বাস্তবায়ন হবে না বলে মোটামুটি তিনি বুঝে ফেলেছেন যে এই জুলাই সনদের আর কোনো বাস্তবতা থাকবে না, গ্রহণযোগ্যতা থাকবে না, সেই শঙ্কার কথাই তিনি বলছেন। এটা অবশ্য বোধহয় বেশিরভাগ ক্ষেত্রেই সফল, মানে সত্য, এটা হবে, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। তিনি বলছেন, ভোটের পর থেকে বিএনপি কর্মীরা বিভিন্ন জায়গায় হামলা ও লুটপাট চালাচ্ছে এমন অভিযোগ করেছেন। বিএনপি কর্মীরা ভোটের পর থেকে এনসিপি কর্মীদের ওপর এবং এনসিপি জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলের জোটের কর্মীদের উপরে হামলা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন। আবার ইন্টারেস্টিংলি আরটিভি আরেকটা খবর দিচ্ছে, বলা হচ্ছে যে এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে জয়লাভ করেছে বিএনপি। আবার তিনি আরেক জায়গায় বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি জিতেছে। যদি আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে তাহলে আওয়ামী লীগের একটা বড় শক্তি রয়েছে এবং বিএনপিকে জেতানোর পিছনে আওয়ামী লীগ ভূমিকা পালন করেছে। আমি এটাকে ধরে নিলাম তর্কের খাতিরে এটা সত্য। তাহলে মেটিকুলাস ডিজাইনটা কোত্থেকে আসলো? মেটিকুলাস ডিজাইন করতে হলে তো সরকারকে করতে হবে, নির্বাচন কমিশনকে করতে হবে, তাছাড়া তো মেটিকুলাস ডিজাইন করে কাউকে জেতানো সম্ভব না কিংবা 2/3 আসন দেওয়া সম্ভব না। তিনি যখন বলছেন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপি জিতেছে, তার মানে এরই মাঝে আমার মনে হয় যে মানে কিছুটা মগজের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। স্ববিরোধী কথা যখন একই জায়গায় বসে থেকে বলবেন, একবার বলবেন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিএনপি জিতেছে, আবার বলবেন মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে জেতানো হয়েছে, এই কথাগুলোর মধ্যে আসলে সামঞ্জস্যতা থাকে না। আবার একটা ব্যাপার যেটা মানে আমরা দেখছি সারা দেশে এনসিপি জামাত শিবিরের নেতাকর্মীদের উপরে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে, এটা অনেকাংশেই সত্য, হয়তো তারা একটু বেশি বলছেন কিন্তু ঘটনা ঘটছে, এটা সত্য। এবং এই ঘটনা ঘটার পেছনে গত 1.5 বছরে এনসিপি এবং এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের কাছের তরুণদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অনেকখানি দায়ী বলে অনেকে মনে করেন। সেই তর্কে যাচ্ছি না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত রাতে গভীর রাতে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেখানে তিনি দাবি করছেন যে মসজিদের মাইকে জনগণকে ডেকে এনসিপি নেতাদের ওপরে হামলা চালানো হচ্ছে, এই অভিযোগ করেছেন। আবার এই অভিযোগ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন করছেন তখন আমরা দেখছি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যম গত গভীর রাতে রাত 2টার দিকে এই খবর নিশ্চিত করেছে। আক্তার হোসেন তিনি বলছেন যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলা হতে পারে, এই অভিযোগ তিনি করছেন। সার্জিস আলম গভীর রাতে অভিযোগ করছেন যে বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করছে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। তার মানে এনসিপি নেতারা জামাতের চাইতে বেশি, এনসিপি নেতারা অনেক বেশি শঙ্কার মধ্যে রয়েছেন। অনেকে মনে করেন নির্বাচনে এই বিপুল পরাজয়ের পরে এনসিপি নেতারা অনেকেই সেফ এক্সিট নিতে বাধ্য হতে পারেন। তারা অনেকেই হয়তো দেশে থাকবেন না, কারণ
তারা গত বছর ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল শুরু করার পর থেকে তাদের ভাব এমনটা তৈরি হয়েছিল যেন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করা হবে এবং সেই সরকারের কাণ্ডারি তারা হবেন এবং তাদের নেতা নাহিদ ইসলাম তিনি প্রধানমন্ত্রী হবেন। আমাদের শফিকুল আলম তিনি তো ঘোষণাই দিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি তো নাহিদ ইসলাম পদত্যাগ করার সময় সংবাদ সম্মেলন করে তাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সুতরাং মানে যে মেটিকুলাস ডিজাইনটা ওই পক্ষে হওয়ার কথা সেই মেটিকুলাস ডিজাইনটা করে বিএনপিকে জেতানো হলো, এই মন্তব্য যখন আসে তখন এটা দিলদার টেলিসামাদ কিংবা রবি ঘোষ, ভানু বন্দ্যোপাধ্যায় কিংবা চার্লি চ্যাপলিন তাদের কমেডির চাইতে অনেক বড় কমেডি মনে হয়। দর্শক আপনার কাছে কেমন মনে হয়? একটু হাসতে ইচ্ছা করে না? মেটিকুলাস ডিজাইনে সত্যি কি বিএনপিকে জেতানো হলো? বিএনপির ভাষ্য কী হবে? বিএনপি কি বলবে? তারা কোন স্বার্থ দিয়ে, সরকারকে কোন স্বার্থের বিনিময়ে এই মেটিকুলাস প্ল্যান করতে সহায়তা করেছিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।